আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা স্পোকেন কনভারসেশনের লেভেল 9 নিয়ে কথা বলবো। আজকে আমরা শিখব কিভাবে আমরা প্রেজেন্টেশন দিতে পারি, কিভাবে আমরা টিচারের সঙ্গে কথা বলতে পারি। আমাদের ইংলিশে প্রেজেন্টেশন দিতে গেলে কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময় ভয় পাই যে কি বলতে হবে, সামনে গিয়ে যাতে নার্ভাস না হয়ে যাই। সেজন্য আমরা কোন সেন্টেন্সগুলো, কোন ইজি সেন্টেন্সগুলো ইউজ করে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে পারি, টিচারের সাথে কথা বলতে পারি, সেগুলো আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। কিভাবে আপনি ইংরেজিতে প্রেজেন্টেশন দিবেন। ফার্স্টে অবশ্যই প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনি সবাইকে হ্যালো বলবেন। হ্যালো, গুড মর্নিং বলতে পারেন, আর গুড ইভিনিং যদি হয় গুড ইভিনিং বলতে পারেন, এভাবে অথবা সালাম দিয়েও আপনি শুরু করতে পারেন। হ্যালো এভরিওয়ান বলার পরে আপনি ফার্স্টে আপনার নিজের পরিচয়টা দিয়ে নেবেন যে আপনি কে এবং আপনি কোন বিভাগে কাজ করেন, আর আপনি কোন সেক্টরে পড়াশোনা করেন। সেটা ইংলিশ ডিপার্টমেন্ট হতে পারে, সেটা কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট হতে পারে, আর ডিজাইন ডিপার্টমেন্ট হতে পারে। লাইক আপনি ফার্স্টে বলবেন, হ্যালো এভরিওয়ান, বিফোর উই বিগিন লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ ব্রিফলি। I am Pranto or I am Nilasha and I work in the marketing department. এরপর আপনি কি বলতে পারেন, আপনি যে বিষয়ে প্রেজেন্টেশন দিবেন সেই বিষয়গুলো কেন সবার জন্য গুরুত্বপূর্ণ ফার্স্টে সেটা তুলে ধরতে পারেন। লাইক টুডে আই এম গোয়িং টু বি টকিং অ্যাবাউট নিউ এইচআর পলিসিস অ্যান্ড হাউ ইট অ্যাফেক্টস অল অফ ইউ। অর্থাৎ এইচআর পলিসিসটা আপনাদের সবার জন্য কিভাবে গুরুত্বপূর্ণ, কি এফেক্টস ফেলতে পারে তা আমরা জেনে নিতে পারি। টুডে আই এম গোয়িং টু বি talking about productivity skills or design skills or new HR policies বিভিন্ন সেক্টরে। অর্থাৎ আপনার যে বিষয়ে প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা কেন ইম্পর্টেন্ট সেটা বলবেন। হাউ ইট অ্যাফেক্টস অল অফ ইউ, কেন এটা আপনাদের সবার উপরে এফেক্টস ফেলে, এই জন্য আপনি কেন এটা সম্পর্কে আপনার জানার প্রয়োজন সেটা সম্পর্কে ফার্স্টে বলে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের আপনার কথা শোনার প্রতি অনেক আগ্রহ বাড়বে। এরপরে আপনি যে বিষয়ে কথা বলবেন সেগুলো কেন গুরুত্বপূর্ণ সেটা একটা হালকাভাবে বর্ণনা করতে পারেন। এটা কি, কেন, ফার্স্ট একটা হাইলাইটিং করতে পারেন। এরপর আপনি তা কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলতে পারেন। লাইক আপনি বলতে পারেন, আই উইল বিগিন বাই হাইলাইটিং দ্য ইস্যুস অ্যান্ড দেন গো টু দ্য ডিসক্রাইব হোয়াট দে মেন ফর ইউ। অবশেষে সেটা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারেন। লাইক ফাইনালি আই উইল ব্রিফলি ডিসক্রাইব হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। এরপরে আপনি আপনার এমন কোনো অভিজ্ঞতা সেই টপিকটা নিয়ে শেয়ার করবেন অডিয়েন্সের সামনে, যাতে সেই সেম অভিজ্ঞতাটা আপনার অডিয়েন্সও এর আগে ফিল করেছে। লাইক আপনি বলতে পারেন, হ্যাভ ইউ এভার ফিল্ড হাউ ইট ইমপ্রুভ। অর্থাৎ আপনারা কি কখনো মনে করেছেন যে এটা কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, হাউ দিস ইনক্রিজ, কিভাবে এটা ইনক্রিজ করা যেতে পারে। ধরুন একটা মার্কেটিং সাইটে বিজনেস করার ক্ষেত্রে আপনাদের অন্যান্য অডিয়েন্সের ক্ষেত্রেও মনে হতে পারে যে কীভাবে এটা ইনক্রিজ করতে পারি আমরা, এরকম কিন্তু চিন্তাভাবনা এসেই থাকে। সেক্ষেত্রে আপনি এটা দিয়ে কথাটা বলতে পারেন, ওয়েল টুডে আই হ্যাভ কাম টু ইউ উইথ অ্যান আইডিয়া দ্যাট ওয়ার্কস ফর ইউ। অর্থাৎ আমি আপনাদের সামনে নতুন একটা আইডিয়া নিয়ে এসেছি যেটা এটা ইমপ্রুভ করতে আর ইনক্রিজ করতে হেল্প করতে পারে। ডিড ইউ নো দ্যাট ম্যানি ওয়েজ টু অ্যাডভার্টাইজিং। অর্থাৎ আপনি যে মার্কেটিং সাইট নিয়ে কথা বলছেন, আমি এখানে এক্সাম্পল হিসেবে ফার্স্টে মার্কেটিং সাইট নিয়ে এক্সাম্পল দিয়েছি যে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে। ম্যানি ওয়েজ টু অ্যাডভার্টাইজ, মার্কেটিং সাইডে কিন্তু অ্যাডভার্টাইজিংটা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, ডিড ইউ নো দ্যাট ম্যানি ওয়েজ টু অ্যাডভার্টাইজিং। কীভাবে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি তার অনেক ওয়ে আছে, সেই ওয়েগুলো নিয়ে কথা বলতে পারেন। এরপরে আপনি আপনার লাইফ রিলেটেড অর আপনার এক্সপিরিয়েন্স হয়েছে এমন কোনো একটা গল্প, সেই টপিকটার সাথে রিলেটেড কোনো কিছু শেয়ার করতে পারেন আপনার অডিয়েন্সের সামনে। আপনি কিভাবে শুরু করতে পারেন, আই ওয়ান্স হ্যাড মেট এ দিয়ে কোনো গল্পটা স্টার্ট করতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, আপনার নতুন কোনো নীতিমালা অর কোনো পলিসি আপনার যেটা ভালো লাগে, মনে হয় যে এটা অনেক ইমপ্রুভ করবে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। ওকে, দ্যাট কভার্স দ্য নিউ পলিসিস, নেক্সট আই উড লাইক টু মুভ টু হোয়াট দে মিন ফর ইউ। অর্থাৎ এটা আপনাদের জীবনে কেন কোন গুরুত্বটা নিয়ে আসে সেটা নিয়ে কথা বলতে পারেন। সবার লাস্টে অর্থাৎ লাস্টের দিকে যখন কথাটা বলবেন তখন বলতে পারেন, টু কনক্লুড উড নাও লাইক টু রিভিউ দ্য মেইন পয়েন্টস ফ্রম দ্য সেশন। অর্থাৎ আপনি তো আপনার প্রেজেন্টেশনে অনেক টাইপসের কথা বলেছেন, তার মধ্যে মেইন কিছু পয়েন্টস আছে সেগুলো নিয়ে লাস্টে আবার রিভিউ করতে পারেন, তুলে ধরতে পারেন, ঠিক আছে, রিপিটেশন করতে পারেন। তারপর সর্বশেষে আপনি সকলকে একটা কোশ্চেন করতে পারেন যে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা, বা আপনাদের আমি যে প্রেজেন্টেশনটা দিলাম
সেটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। বলতে পারেন ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়ারিজ অর ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন্স। এভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটা শেষ করতে পারেন। তাহলে একটা প্রেজেন্টেশন দিতে গেলে আমাদেরকে কী করতে হবে, কি শিখলাম আমরা? ফার্স্টে আমরা যাদের সামনে প্রেজেন্টেশন দিব তাদেরকে আমরা হ্যালো দিয়ে নিজের পরিচয়টা জানাবো, আমি কোন সাইডে কাজ করছি বা কোন টপিক নিয়ে কথা বলবো সেটা নিয়ে আলোচনা করব। ছোট একটা কথা বলতে পারি যে এটা কেন ইম্পর্টেন্ট, আপনি যে টপিকটা নিয়ে কথা বলছেন সেটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে বলতে পারেন। এরপরে আপনি হালকাভাবে যে টপিকটা নিয়ে কথা বলবেন সেটা বর্ণনা করতে পারেন এবং কী গুরুত্ব রাখে আপনাদের লাইফে এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। এরপর আপনি আপনার কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন সকলের সামনে যে এটা এই জন্য ইম্পর্টেন্ট। আপনি এই সেন্টেন্সগুলো, ইংলিশের এই সেন্টেন্সগুলো ইউজ করে সেই প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে পারেন। আপনি কোনো অ্যাডভার্টাইজিং সাইটটা নিয়ে কথা বলতে পারেন কেন এটা ইম্পর্টেন্ট। আপনি আপনার লাইফের কোনো একটা গল্প তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আপনার কথা শোনার জন্য অনেক আগ্রহী থাকবে, আপনার প্রেজেন্টেশনটা কখনোই বোরিং হয়ে যাবে না তখন। এরপরে সর্বশেষে আপনি টোটাল একটা রিভিউ দিতে পারেন যে কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট। লাস্টে একটা রিভিউ দিয়ে আপনার সকলের সামনে বলতে পারেন যে আপনাদের কোনো কোয়ারিজ অর কোয়েশ্চেন আছে কিনা, সেটা নিয়ে কথা বলে আপনার প্রেজেন্টেশনটা শেষ করতে পারেন। এরপরে চলুন আমরা শিখি কিভাবে গল্প বলবেন। ধরুন কোনো একটা গল্প, আপনাকে কোনো একটা টিচার কোনো একটা গল্প বলতে বলেছে, আপনাকে গল্পটা স্টার্ট করতে হলে আপনি কোন কোন ফ্রেজ অর কী কী ইউজ করতে পারেন গল্পের মাঝে গল্পটাকে সুন্দর করার জন্য, সেটা আজকে আমরা শিখব। হাউ টু বিগিন এ স্টোরি ইন ইংলিশ। ফার্স্টে আপনি কোনো স্টোরি শুরু করতে গেলে আপনি ফার্স্টলি অর ফার্স্ট অফ অল টু ফার্স্ট অফ উইথ এভাবে এই ছোটো ছোটো ফ্রেজগুলো দিয়ে আপনি গল্পটা স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি বলতে পারেন ফার্স্টলি আই ওয়েন্ট টু ঢাকা ইন দ্য সামার অফ 2022। এরপর আপনি কি বলতে পারেন, গল্পটা কন্টিনিউ করার ক্ষেত্রে বলতে পারেন এরপর আপনি কি করেছেন, দেন আই ভিজিটেড এ মিউজিয়াম দেয়ার। সেখানে আপনি একটি মিউজিয়াম ভিজিট করেছিলেন। ফার্স্ট আপনি কি দেখেছিলেন বলতে পারেন ইট অল স্টার্টেড হোয়েন আই ওয়েন্ট টু দ্য হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশন। অর্থাৎ আপনি যখন হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশনে গিয়েছিলেন তখন আপনি কি করেছিলেন, এভাবে আপনি গল্পটা এগিয়ে যেতে পারেন। লাইক আপনি বলতে পারেন সাডেনলি আই নোটিসড অ্যান ইমেজ ইন আ ভাস। অর্থাৎ একটা ইমেজ আপনি হঠাৎ করে নোটিস করেন, আনএক্সপেক্টেডলি এটা নোটিস করেন। এরপরে গল্পটা আরেকটু এগিয়ে নিয়ে যেতে কি বলতে পারেন, দ্য ইমেজ ওয়াজ অফ এ ম্যান হু রিজেম্বলড মাই ফাদার অর্থাৎ ব্রাদার। অর্থাৎ গল্পটা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যে বিষয়টা নিয়ে গল্প বলবেন সেটা নিয়ে এগিয়ে যেতে কি কি ওয়ার্ড ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলছি। আপনি দেখলেন যে ওখানে একটা মিউজিয়ামে ইমেজ টানানো ছিল, ইমেজটা অনেকটা আপনার বাবা বা ভাইয়ের মতো ছিল, দেখে আপনি খুবই কনফিউজড হয়ে গিয়েছেন। এরকম টাইপের ভাবে গল্পটা এগিয়ে নিয়ে যেতে পারেন। এরপরে ইন দ্য এন্ড অর্থাৎ লাস্টে আপনি কি করলেন, আপনার কাছে মনে হতে পারে এটা একটা কোইন্সিডেন্স হতে পারে, এই জন্য আপনি বলতে পারেন ইন দ্য এন্ড অর ফাইনালি দো হোয়েন আই লুকড অ্যাট দ্য ইমেজ ক্লোজলি আই থট ইট ওয়াজ জাস্ট এ কোইন্সিডেন্ট। অর্থাৎ একটা কোইন্সিডেন্টলি এটা হয়ে গিয়েছে। এভাবে আপনি গল্পটা শেষ করতে পারেন। আমরা কোনো একটা গল্পের শুরুতে সেটা যে কোনোভাবে হতে পারে, যে কোনো রকম গল্প হতে পারে, গল্পটা তো অবশ্যই আপনার নিজের হবে তাই না, বা আপনি কোথাও থেকে শুনেছেন এমন টাইপের হবে। সেই ক্ষেত্রে আপনি গল্পটা যখন শুরু করবেন আপনি ফার্স্টলি, ফার্স্ট অফ অল টু ফার্স্ট অফ উইথ এগুলো ইউজ করতে পারেন। গল্পটা যখন কন্টিনিউ করতে থাকবেন আপনি দেন, আফটার দ্যাট, নেক্সট, ইট অল স্টার্টেড হোয়েন, ইট অল বিগেন হোয়েন, এভাবে গল্পটা কন্টিনিউ করে যেতে পারেন। তারপরে যখন সাডেন কোনো একটা ইভেন্ট হবে, লাইক আপনার কাছে কোনো একটা লাইক হয় না যে কোনো একটা গল্পে কিন্তু একটা মোড় আসে, হ্যাঁ, সেরকম টাইপের ক্ষেত্রে আপনি সাডেনলি, আনএক্সপেক্টেডলি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন এবং লাস্টে গিয়ে ফাইনালি অর ইন দ্য এন্ড ইভেনচুয়ালি এই ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারেন গল্পটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। এরপরে চলুন আমরা শিখি কিভাবে আমরা ইংরেজিতে আমাদের টিচারের সঙ্গে কথা বলতে পারি। আমাদের কিন্তু এখন স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই আমাদের টিচারদের সঙ্গে ইংলিশে কথা বলতে হয়। ফার্স্টে আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে টিচার ফার্স্টে ক্লাসে আসবে, আপনি টিচারকে সালাম দিতে পারেন আর গুড মর্নিং বলতে পারেন। আলাদাভাবে যদি টিচারের সঙ্গে দেখা করে মিট করে কোনো কথা বলতে চান আপনি টিচারকে সালাম দিতে পারেন, গুড মর্নিং, গুড ইভিনিং, এভাবে টিচারকে সম্বোধন করতে পারেন।
এরপর আপনি কি বলতে পারেন, আপনি কোন ব্যাচ থেকে তার সঙ্গে দেখা করতে এসেছেন। আপনি বলতে পারেন দিস ইজ আনিশা ফ্রম 9th ব্যাচ। ঠিক আছে, আপনার ক্লাসের অর 9th ক্লাস, আপনি কোন ক্লাস থেকে এসেছেন। এটা বলতে গেলে আপনি ফার্স্টে আপনার নামটা এবং আপনি কোন ব্যাচ থেকে অর কোন ক্লাস থেকে তার সঙ্গে কথা বলতে এসেছেন সেটা নিয়ে বলতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, টিচার কেমন আছে সেটা সম্পর্কে। হোপ ইউ আর ডুইং ওয়েল ম্যাম, হোপ ইউ আর ডুইং গ্রেট স্যার। এভাবে আপনি টিচার কেমন ভালো আছে এরকম একটা কথা বলতে পারেন। আপনি ফোনেও এই ধরনের কথা কিন্তু ইউজ করতে পারেন। এরপর আপনার ধরুন কোনো প্রেজেন্টেশন অর অ্যাসাইনমেন্ট অর কোনো এক্সাম নিয়ে কোনো কথা আছে, আপনি বলতে পারেন ম্যাম আই হ্যাড এ স্মল কোয়েশ্চেন রিগার্ডিং দ্য প্রেজেন্টেশন। অর্থাৎ আপনার প্রেজেন্টেশন নিয়ে কোনো একটা কোয়েশ্চেন অর কোয়ারিজ আছে, সেটা নিয়ে আপনি টিচারকে বলতে পারেন। সেটা ফোনেও কিন্তু হতে পারে, আবার সামনাসামনিও কথা বলতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, আপনার ধরুন প্রেজেন্টেশনটা টাইম নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, অন্য কোনো টিচার হয়তো এক্সাম দিয়েছে আগে থেকে, সেই ক্ষেত্রে আপনি সেই টিচারকে বলতে পারেন ম্যাম ইফ ইটস পসিবল ক্যান ইউ প্লিজ শিফট দ্য এক্সাম টু মনডে অ্যাট 4 PM অর 12 PM। অর্থাৎ আপনি এক্সাম টাইমটা কি চেঞ্জ করতে পারবেন সেটা নিয়ে টিচারের সঙ্গে কথা বলতে পারেন। এরপরে কি বলতে পারেন, ধরুন আপনাদের ক্লাসের অন্যান্য বাকি স্টুডেন্টরা প্রেজেন্টেশনটা পিছিয়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে, সেই ক্ষেত্রে আপনি টিচারকে রিকোয়েস্ট করতে পারেন, টিচারকে বলতে পারেন যে আপনাদের ক্লাসের স্টুডেন্টরা এরকম রিকোয়েস্ট করেছে আপনার কাছে। আপনি কি সেই সেন্টেন্সটা কীভাবে ইউজ করতে পারেন, ম্যাম অল দ্য স্টুডেন্টস আর আর্নেস্টলি রিকোয়েস্টিং দ্যাট দ্য প্রেজেন্টেশন বি পোস্টপন্ড, মে উই হ্যাভ এ 2 days ডেডলাইন এক্সটেনশন প্লিজ। অর্থাৎ 2টা দিন কি এক্সটেনশন পেতে পারেন কি না সেটা নিয়ে কথা বলতে পারেন। এরপরে কি আপনাদের কোন সময় প্রেজেন্টেশনটা হবে সেটা নিয়ে কথা বলতে পারেন টিচারের সঙ্গে। স্যার উই হ্যাভ আওয়ার প্রেজেন্টেশন ডিউ অ্যাট 8 AM টুমোরো। কোন টাইমে প্রেজেন্টেশনটার ডেট দেওয়া আছে সেটা টিচারকে মনে করে দেওয়ার জন্য এটা বলতে পারেন, আর এক্সাম টাইমটা বলতে পারেন। এরপরে সব ছাত্রছাত্রীরা ধরুন অনুরোধ করেছে যে পুরো সিলেবাসে একটা রিভিউ দিতে। আপনার ফাইনাল এক্সাম চলে এসেছে, পুরো সিলেবাসে একটা রিভিউ আপনারা চাচ্ছেন, এই জন্য স্যারকে রিকোয়েস্ট করতে পারেন স্যার অল দ্য স্টুডেন্টস হ্যাভ আর্নেস্টলি রিকোয়েস্টেড এ রিভিউ অফ দ্য সেমিস্টার ফাইনাল সিলেবাস। টোটাল সিলেবাসে একটা রিভিউর জন্য সবাই রিকোয়েস্ট করেছে, এমন টাইপের কথা দিয়ে টিচারের সঙ্গে কথা বলতে পারেন। তো আমরা যখন টিচারের সঙ্গে ফোনে অথবা সামনাসামনি কথা বলবো, তার সঙ্গে ফার্স্টে তাকে সালাম দিব বা গুড ইভিনিং গুড মর্নিং যাই হোক বলবো, সেই টাইমটা অনুযায়ী আপনি কোথা থেকে বলছেন, কোন ব্যাচ থেকে, আপনার নাম কি সেটা বলবেন টিচারকে। টিচার একটা কুশল বিনিময় করবেন, আশা করি ভালো আছেন আপনি। তারপরে কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, তো এভাবে আমরা খুব সহজে ইংলিশে কথা বলতে পারি। তো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা প্রেজেন্টেশন দিতে পারি, কিভাবে আমরা ভালো টিচারের সঙ্গে ইংলিশে কথা বলতে পারি, কিভাবে আপনি কোনো একটা স্টোরি নিয়ে কথা বলতে পারেন ক্লাসে, সেই কনভারসেশনগুলো আজকে আমরা শিখলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।